রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন উঠে একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে, একটু ভাইকে দর্শন করছে। আর সকালবেলা উঠেই বাপরে কি রৌদ্রু, মানে দরজা জানালা খুলে এত রৌদ্রের তাপ আসে, মানে কি বলবো। ঘরে মনে হয় যে যত গরম মনে হয় ঘরের মধ্যে, দুপুরবেলা থেকে একদম রাত্রি অবধি মানে কি যে কষ্ট হয়। এই গরম পড়লে আমাদের রাত্রে ঘুম হয় না গরমের জন্য। তো এইদিকে হচ্ছে মা পুজো করছিল, বোন একটু দেখে টেবিলে খাবার মানে রেখে দেয়, বোন যাতে নিয়ে খেতে পারে। তো বোন আবার একটু জল খেয়ে নিল, খেয়ে যে দেখো ও একটু বসে আছে আর হচ্ছে দেখছে যে বাবা আজকেও সেই গরম পড়বে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন বসে বসে বাইরেটা একটু ভালো করে দেখছিল। আসলে কি বলো তো, এই গেটের সামনে মানে মেন গেটের সামনে কিংবা বারান্দায় বসলে না বেশ ভালো লাগে, বাইরেটা দেখা যায়। তো বোন ভাবলো যে এখানে একটু বাইরের দিকে না তাকিয়ে একটু গাড়িটা নিয়ে ঘোরাফেরা করি, কারণ একটু ঘোরাফেরা করলে নিজেরও ভালো লাগে। আর সব সময় ধরো বসে থাকতে, আর বোন ভাবে যে আজকে কি কাজ করব। তো আজকে তো বোনকে কাজে যেতে হবে, আজকে সেরকম কাজ করতে পারবে না। তো সেই জন্য ও হচ্ছে একটু ঘোরাফেরা করে একটু রেস্ট নেবে। আর এইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, এই যে আলু ভাজা আর আজকে ডাল করবে, করলা ভাজা আর দাদুশি রান্না আজকে, টমেটোর চাটনি করেছে। মানে এই রান্নাবান্না আজকে হবে আর কি। তার সঙ্গে কাঁচা কলা ভাজা আর চাল কুমড়ো ঘন্ট করবে। তো এই রান্নাবান্নাই করবে, সব কিছু গুছিয়ে নিয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ভাইসোনার কিন্তু অন্নটাও হয়ে গেছে। তো কাঁচা কলাটা ভাজার পরে করলা ভাজা করবে, আর একদম লাস্টে করবে হচ্ছে চাল কুমড়োর ঘন্টটা। করলা ভাজাটা বসিয়ে দিল, আর চাল কুমড়োর ঘন্ট তো অনেকটাই সময় লাগে, তো সেই জন্য ওটা লাস্টে করে নেবে, তাহলে রান্নাবান্না একদম হয়ে যাবে। এদিকে দেখো আজকে বাড়িতে অনেক লোকজন এসেছে, দাদু এসেছে, বৌদি এসেছে, তারপরে একটা ঝাড়ুওয়ালাও এসেছে, মানে যে ফুল ঝাড়ু। তো ফুল ঝাড়ু নিতে পারিনি, দাদু বৌদি সবাই চলে গেল। পয়লা বৈশাখে জামা বানাতে দিয়েছিলাম, তো তো বৌদি এসেছিল শুনতে যে আর কিছু বানাবো কি না। তো এই মুহূর্তে তো আর কিছু বানাতে পারবো না। তো বৌদিকে টাকাটা দিয়ে, আর এইদিকে দেখো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। কয়েকদিন আগেই দেখলে গাড়িতে বসে খেলাম, কিন্তু আজকে আবার শরীরটা খারাপ, কি করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে শুয়ে থেকে বোনের সাথেই গল্প করছিলাম, কারণ হচ্ছে চুল বাঁধা হয়নি, কারণ ভীষণ গরম পড়েছে জানো তো। গরমের জন্য মানে মানে অস্বস্তি লাগছে, এতটা গরম না সহ্য হয় না আমার। আবার মানে ঠান্ডা দিনে কষ্ট, কিন্তু গরমের দিনে মনে হয় কারো বেশি কষ্ট। বিশেষ করে এই সন্ধ্যাবেলার থেকে মানে কালকে তো জানো রাত্রিবেলা ফ্যান চলছে, পুরো ঘেমে স্নান করে গেছি, মানে এতটা গরম লাগে। আর যেহেতু ওষুধ খাই তো ওই জন্য আরও বেশি গরম লাগে। তো চা বসাবে, এখন চা খাবো সবাই মিলে। আজকে সকালে চা খাওয়াটা না একটু মানে তাড়াতাড়ি হলেও আজকে সকালে চা খাওয়া সেভাবে ভালো করে খেতে পারিনি। সকালবেলা দাদু আসলো, একটা বৌদি আসলো, মানে এরকম করে মানে সেভাবে চা খাওয়াটা একটু ভালো করে খেতে পারিনি আর কি, কারণ ওদের সাথেও একটু গল্প করতে হয়েছে। ওরা চলে গেলেই আমরা খেয়েছি, কিন্তু তবু একটু দেরি হয়ে গেছে আর কি, তো সেই জন্য। আর এই যে দেখো কথা বলছি পুরো ঘেমে একদম, কি বলবো, এত গরম আরও ভালো লাগছে না। মানে এই মাসে যে এতটা গরম পড়েছে, বাকি মাসগুলো তাহলে আরও কতটা গরম থাকবে। আর ভাইসোনার পুজো দেওয়া হয়ে গেছে, ভাইসোনা শুয়েও পড়েছে। আর হচ্ছে মা এখন বোন আসা থেকে কিচ্ছু খায়, মা এদিকে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছে। এই যে তেজপাতা দিয়ে একটু চা করলে না চা খেতে দারুণ লাগে, কারণ যেহেতু আমরা এই মানে লাল চা খাই, তো সেই জন্য একটু মানে স্মেলটা যেন একটু অন্যরকম আসে, খেতেও যেন ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো চা হয়ে এসেছে, সবাই মিলে একটু চা খেয়ে নিব। যদিও গরমের দিনে চা অতটা ভালো লাগে না, কিন্তু কি খাবো। আর এই দিকটা দেখো বেশ গোছানো আছে, কারণ কয়েকদিন আগে না মা রান্নাঘরটা একটু গুছিয়ে রেখেছে, সেভাবে সময় পায় না, তো ভাবলো সময় যখন পেয়েছি তাহলে গুছিয়ে রাখি। তো এইদিকে চা নিয়ে চলে এসেছে
সবাই মিলে চা মুড়ি চিড়ে ভাজা দিয়ে একটু মিশিয়ে কুশিয়ে খেয়ে নিব। তো ফ্যানের নিচেই বসে সবাই এখন খাওয়া দাওয়া করব। আর এদিকে হচ্ছে বোন মা চা খাচ্ছে। আর দেখো গরম পড়েছে তো মায়ের চোখ মুখ একদম শুকিয়ে গেছে, সারাটা দিন অনেক কাজ কর্ম করতে হয় সংসারের জন্যই, তার সঙ্গে বোনও যতটা পারে সাহায্য করে আর কি। তো বোন বিস্কিট দিয়ে চা খাচ্ছে আর মাও এদিকে খেয়ে নিচ্ছে। চা খাওয়ার পরে ভিডিওটা আর শেষ করা হয়নি। আর বলো না, মানে কি বলবো, দেখছো কতদিন থেকে একটার পর একটা লেগে যাচ্ছে। মানে এত গরমে এরা এরকম আমাদের সাথে করতে পারলো। মানে কালকে রাত্রেবেলা খেতে বসেছি, যে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে শুয়ে পড়বো, মন মানসিকতাটা এতটা খারাপ হয়ে গেল। মানে কি বলবো, এততে কি গরম পড়েছে। তো বাইরে একটা ফ্যান আছে অনেক পুরনো, মানে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে ফ্যানটা মানে আছে আর কি। ওই একটা ফ্যান দিয়েই আমরা বড় হয়েছি। আমরা হচ্ছে ওই ফ্যান ফ্যান আমাদের বেশ ভালো চলছিল। এত সুন্দর ফ্যানটা মানে কালকে হঠাৎ করে খাবার সময় বোন কেবল বসেছে, বাবাও বসেছে, তো এত গরমে মানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। মানে ফ্যান বন্ধ করে থাকলে মনে হচ্ছে অস্বস্তি লাগছে, শরীরটার মধ্যে কেমন একটা যেন লাগছে। তো যথারীতি হচ্ছে ফ্যানটা দিয়েছে। ফ্যানটা দেওয়ার পরে এই কিছুক্ষণ ঘুরলো, ঘুরতে ঘুরতে ফ্যানটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কী ব্যাপার, এর আগেও একবার এরকম হলো। তারপরে অফ করে ফ্যানটা দিল। ও মা, দেখছি আর ঘুরছে না, ঘুরছে না তো ঘুরছেই না। অনেক কিছু সুইচটা অফ করলো অন করলো না, কিছুতেই কিচ্ছু কোনো ঘুরছে না। এই গরমে কিভাবে খাবে ভাত সবাই? আমি নাই ঘরে শুয়ে থেকে খেয়ে নিতাম, কিন্তু গরমের মধ্যে কিভাবে খেয়ে নেব। তো কালকে আবার একটু পায়ের যন্ত্রণা একটু বেড়েছে। মানে সব কিছু মন মানসিকতা এতটা খারাপ হয়ে গেল, একটার পর একটা লেগেই আছে। তো কি করি কি করি এরকম ভাবছি যে কি করা যায়। অত রাত্রিবেলা, অনেকটা রাত্রি হয়ে গেছে, কাকে বলবো। মানে এরকম একটা চিন্তা ভাবনা ভেতরে করছি। তারপরে ভাবলাম যে এত রাত তো আর কাউকে বলতে পারবো না, আর এত রাত্রে এসে কেই বা ফ্যানটা ঠিক করে দেবে। তো যাই হোক, সকাল হোক আর কি, সকালবেলা হলে একটা কোনো ব্যবস্থা করতেই হবে, কারণ গরমে তো ফ্যান ছাড়া থাকা যায় না। ঘরে আমাদের যে ঘরের ফ্যানটা না, জানো তো, এত হাওয়া কম লাগে, মানে প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম। একটা টেবিল ফ্যান আছে একটু পুরনোই, গেল বাড়ি সেটা ঠিকঠাক করা হলো, সেটা আবার দেখছি মাথাটা বেঁকে গেছে একা একাই। তো রাত্রিবেলা যথারীতি কালকে গরমের জন্য উপরের ফ্যান তো চললে এক ফোঁটা হাওয়া লাগছে না, সে টেবিল ফ্যানটা নিয়ে এলে এসে টেবিল ফ্যানটা নিলাম, সেটাও ওই রকম প্রবলেম। তাহলে দুটো ফ্যানের প্রবলেম, বুঝতেই তো পারছো। এবার এটা ঠিকঠাক করতে গেলে কত রকম অসুবিধে। তো তারপরে কি করব, তারপরে সকালে হলো সকালবেলা হওয়ার পরে আজকে সকাল থেকে শরীরটা বেশ খারাপ। তো তারপরে দাদাটাকে ফোন করলাম, যে দাদাটা আমাদের করে আর কি, ফ্যান ঠিকঠাক করে দেয়। দাদাকে ফোন করলাম, দাদাকে বললাম এরকম এরকম ব্যাপার, ফ্যান ছাড়া তো দাদা থাকা যাচ্ছে না, দুটো ফ্যান দিয়ে প্রবলেম হয়েছে, তো তুমি একটু আসো। তো বললো ঠিক আছে। দাদাটা আবার আমাদেরকে খুব ভালোবাসে, তো আমরা কোথাও যেতে পারি না, জানে গরমে কষ্ট হয় আমাদের। তো দাদা এসেছিলো, ফ্যানের একটু বড়ই সমস্যা হয়েছে, ভেতরের সমস্যা হয়ে গেছে। তো দাদা ফ্যানটাও নিয়ে গেছে। তো বললো আজকে আর দিতে পারবো না, ফ্যানটা সারতে একটু সময় লাগবে, কালকে হলে তো কালকেই দিয়ে যাব, আর যদি না হয় একটু দেরি হতে পারে। তো এবার দেখো, ফ্যান ছাড়া থাকা তো কী অসুবিধে। সেই রাত্রিবেলা বাইরে খেতে কেউ পারলো না, ঘরে এসে এই ঘরে বসে আমি বোন খেলাম, ওই ঘরে বাবা খেলো, এইভাবে খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়েছে। হট করে যে এরকম হয়ে যায় কোনো জিনিস, ভাবলেও খারাপ লাগে। আর গরমের সময় এই সমস্যাগুলো হলে, কারণ আমাদের তো জানো ফ্যান ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের আমাদের পরিস্থিতিও নেই যে অন্য কিছুর জন্য ভাবা, সেটা আমরা স্বপ্নই দেখব, কোনো দিন বাস্তব আসবে না, হবেও না। গরমটাতে ভীষণও কষ্ট হয় আমাদের, কারণ যেহেতু হ্যাঁ, যদি ভালো হতাম, তার মধ্যে আমার পায়ের যদি প্রবলেম না হতো, গাড়িতে বসে একটু রাস্তায় গিয়ে একটু ঘোরাফেরা করতাম। তার মধ্যে লাইনের প্রবলেম, যাওয়া আসি লাইন করে এরকম, সেটা তো আছেই। তার উপরন্তু দুটো ফ্যান একসঙ্গেই সমস্যা।
তো ছোটো ফ্যানটা তাও একটু ঠিকঠাক করে কোনো মতে দিয়ে গেছে আর কি। আর ওই সিলিং ফ্যানটা ওটা নিয়ে গেছে। তো জানি না ওটা এখন ঠিকঠাক করতে কত কি লাগবে, মানে একটার পর একটা লেগেই আছে। মানে এরকম হলে কি চলা কঠিন আমার, মানে মনে হয় যে জানি জিনিস থাকলে খারাপ হয়, জিনিস থাকলে নষ্ট হবেই, সেটা ঠিকঠাকও করতে হবে, কিন্তু একটু পরেও হতে পারতো, কিংবা অন্য সময় হতে পারতে, মানে এখনই হতে হবে এরকম আর কি ব্যাপার। মানে ভাবতে গেলেও নিজেরও খারাপ লাগে। এই যে দেখো কথা বলছি একদম পুরো ঘেমে গেছি পুরো, এত যে গরম পড়েছে মানে কালকে কালকে আর হচ্ছে আজকে, তার আগের দিন, এই দুটো মানে 3টে দিন এত গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না এত গরমে। পুরো মনে হচ্ছে হাত পা জ্বলছে গরমে। আর বিশেষ করে ঘরে আরও মনে হচ্ছে বেশি। তো বাইরে যাব কি করে বলো, বাইরে যাওয়া তো সম্ভব না, এই হচ্ছে ব্যাপার। সেইভাবে ভিডিও করতে পারিনি। তো কি করব বলো, মন মানসিকতা খারাপ থাকলে না খুবই খারাপ লাগে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।